এই হাকে বিজয় করার মাধ্যমে আমরা বাংলাদেশের পরিবারতন্ত্রকে ভেঙে দেব। রাজার ছেলে রাজা হবে, সেটা আর চলবে না। বাংলাদেশের 4 কোটি তরুণ তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং তরুণরা যে পথে গিয়েছে, বাংলাদেশে সে পথে যাবে ইনশাআল্লাহ। রাষ্ট্রের পক্ষে থেকে যদি 1000 কোটি টাকা আসে, একটা পয়সাও মেরে খাবার না ইনশাআল্লাহ। এর বাইরেও তার নিজের ক্যাপাসিটি দিয়ে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আপনাদের জন্য বিভিন্ন ধরনের ডোনেশন নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই ধরনের নেতা আমাদের দরকার, যারা তাদের সততা, তাদের দক্ষতা এবং তাদের দেশপ্রেমের ব্যাপারে যারা কম্প্রোমাইজ করবেন না। আপনারা কি পারবেন আমাদের নুরুল আমিন ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে ইনশাআল্লাহ? রংপুরের মোট 6টা আসন আছে। এই 6টা আসন ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আজকে কথা বলি, আমরা যা বলি আমরা তা প্রমাণ করে দেখাই। আজকে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী 5টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের 4 কোটি তরুণ তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং তরুণরা যে পথে গিয়েছে, বাংলাদেশে সে পথে যাবে ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি ডাকসুতে যে ফলাফল হয়েছে, সর্বশেষ জকসুতে যে ফলাফল হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি ঠিক একই ফলাফল আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমাদের নুরুল আমিন ভাইদের মতো নেতৃত্ব দরকার। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ, নুরুল আমিন ভাই নির্বাচিত হয়ে এসে 1 বছরের মধ্যে পীরগঞ্জের চেহারা পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। এখন দায়িত্ব আপনাদের, এখানে যারা তরুণরা আছে, যুবকরা আছে, আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মা, খালা, চাচা, চাচিদের কাছে যেতে হবে। নুরুল আমিন ভাইয়ের কথা বলতে হবে, ইনসাফের কথা বলতে হবে, ডাক্তার শফিকুর রহমানের ভাইয়ের কথা বলতে হবে, আগামী মানবিক বাংলাদেশ বিনির্মাণের কথা বলতে হবে। উত্তরবঙ্গের গত 55 বছর ধরে যে মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, যে দুর্নীতি তৈরি হয়েছে, যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, ভারতের প্রেসক্রিপশন যে রাজনীতি তৈরি হয়েছে, সেটা ভেঙে দেওয়ার জন্য ডাক্তার শফিকুর রহমানকে রংপুরের 6টা আসনকে উপহার দিতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে আমার মা বোনরা নিরাপদ থাকবে। আজকে আমরা দেখতে পাচ্ছি ওই দল গত 2 সপ্তাহ ধরে তারা পাগল হয়ে গেছে, কি আমার মা বোনদের উপর হামলা করছে, তার হুমকি দিচ্ছে। আমরা সাবধান করছি, আর যদি কোনো মা বোনদের উপর এই কুলাঙ্গারা হামলা করো, আমরা আর ছাড় দিব না। আমার এই মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। জামাত ইসলামী নেতৃত্বে ডক্টর শফিকুর রহমান নেতৃত্বে সরকার গঠন হওয়ার পরে ইনশাআল্লাহ আমাদের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের শিক্ষার যে বেহাল দশা, গত 16 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে। আমাদের এই শিক্ষা ব্যবস্থা ছিল ভারতের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। ইনশাআল্লাহ সেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে বিজয়ী করার পাশাপাশি আমাদের গণভোটে হাকে বিজয় করতে হবে। গণভোটে কিসে বিজয় করতে হবে? এই হা মানে হলো বাংলাদেশ, হা মানে হলো ইনসাফ। এই হা মানে ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে চিরতরে বাংলাদেশ থেকে মুক্ত করা। একই সাথে এই হাকে বিজয় করার মাধ্যমে আমরা বাংলাদেশের পরিবারতন্ত্রকে ভেঙে দেব। রাজার ছেলে রাজা হবে, সেটা আর চলবে না। কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে তার যোগ্যতা দিয়ে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, সেই রাস্তা আমরা তৈরি করে দেবো ইনশাআল্লাহ।